আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকে কী নিয়ে কথা বলবো। আজকে আমরা সহিহ বুখারী থেকেই প্রমাণ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যু পর্যন্ত আজীবন রফুল ইয়াদাইন করেছেন। এটা আজকে আমরা সহিহ বুখারী থেকে প্রমাণ করে দেব। সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে এবং শেষ পর্যন্ত দেখবেন, কারণ সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না। প্রথমে বলি রফুল ইয়াদাইন জিনিসটা কি। রফুল ইয়াদাইন হচ্ছে তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় দুই হাত উত্তোলন করা। অর্থাৎ দুই হাত উত্তোলন করা হচ্ছে রফুল ইয়াদাইন। আর আমাদের দাবি আমরা যারা শাফেঈ, হাম্বলি এবং যারা আহলে হাদিস সালাফি, তাদের দাবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন মৃত্যু পর্যন্ত রফুল ইয়াদাইন করেছেন। আর যারা হানাফি, তাদের দাবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে রফুল ইয়াদাইন করেছিলেন, পরবর্তীতে ছেড়ে দিয়েছেন, অর্থাৎ মানসুখ হয়ে গেছে তাদের মতে। কিন্তু আজকে আমরা সহিহ বুখারী থেকে প্রমাণ করে দেব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন রফুল ইয়াদাইন করেছেন। কথা হলো যে হানাফিরা এটা দাবি করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রফুল ইয়াদাইন করেছেন, কিন্তু পরবর্তীতে তিনি ছেড়ে দিয়েছেন। আর আমি এখন জাস্ট এটা প্রমাণ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেছেন এবং মৃত্যু পর্যন্ত আজীবন রফুল ইয়াদাইন করেছেন। এখন এইটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে সর্বপ্রথম সহিহ বুখারী এর 631 নম্বর হাদিস এবং ইসলামিক ফাউন্ডেশন 603 নম্বর হাদিস। এই হাদিসটা যদি আমরা পড়ি তাহলে দেখি 30 নম্বর হাদিস। এটা হচ্ছে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা সমবয়সী একদল যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম এবং আমরা তার কাছে 20 দিন ও 20 রাত অবস্থান করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দয়ালু ও কোমল স্বভাবের ছিলেন। তিনি যখন অনুভব করলেন আমরা আমাদের পরিজনের কাছে ফিরে যেতে চাই বা ফিরে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়ে আছি, তিনি আমাদের জিজ্ঞেস করলেন আমরা আমাদের পিছনে কাদের রেখে এসেছি। আমরা তাকে জানালে তিনি বলেন, তোমরা তোমাদের পরিজনের কাছে ফিরে যাও এবং তাদের সাথে অবস্থান করো, তাদেরকে দিন শিক্ষা দিবে এবং সৎ কাজের আদেশ দেবে। এবং তিনি আরও অনেক কিছুই বলেছেন এবং তিনি আরও কথা বলেছেন, সেটা হচ্ছে যে তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবেই সালাত আদায় করবে। অর্থাৎ এই হলো হাদিস মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আর এই মালিক বিন হুয়াইরিস এই সাহাবী ইসলাম গ্রহণ করেন 9ম হিজরিতে। ইমাম হাজার আসকালানি তার ফাতহুল বারি গ্রন্থে 628 নম্বর হাদিসের দ্রষ্টব্যে তিনি নকল করেছেন যে মালিক বিন হুয়াইরিস তিনি ইসলাম কবুল করেন 9ম হিজরিতে। এরপর যদি আমাদের একজন হানাফি আলেম আল্লামা আইনি বদরুদ্দিন হানাফি, তিনিও তার উমদাতুল কারি, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, এই গ্রন্থের 737 নম্বর হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন 9ম হিজরিতে। এছাড়া হানাফি কেল্লা আল্লামা নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি, তার লেখা একটি বই হানাফি কেল্লা প্রথম খণ্ড 44 এবং 45, এই পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন 9ম হিজরিতে। এছাড়াও আপনি রিজাল শাস্ত্রের যে কোনো গ্রন্থে দেখবেন মালিক বিন হুয়াইরিস তিনি ইসলাম কবুল করেছেন 9ম হিজরিতে। তো এই হলো কথা, 9ম হিজরিতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তারপরে এই 631 নম্বর হাদিস, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 20 দিন 20 রাত অবস্থান করেছেন এবং তাকে দেখেছেন কীভাবে সালাত আদায় করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিয়েছেন যে তুমি আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবেই সালাত আদায় করবে। এরপর কী হলো, মালিক বিন হুয়াইরিস তিনি তার গ্রামে চলে গেলেন। এই ঘটনাটা কোথায় পাবেন? এই ঘটনাটা পাবেন আপনারা সহিহ বুখারীর হাদিস নাম্বার 824। এখন আমরা 824 নম্বর হাদিসটা দেখব। 824 নম্বর হাদিসটি যদি দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন আবু কিলাবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন ইবনু হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু এসে আমাদের এই মসজিদে আমাদেরকে নিয়ে সালাত আদায় করেন। তিনি বলেন আমি তোমাদেরকে নিয়ে সালাত আদায় করব। এখন আমার সালাত আদায় করার কোনো ইচ্ছা ছিল না, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে সালাত আদায় করতে দেখেছি তা তোমাদের দেখাতে চাই। এখানে লক্ষ্য করুন, মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার এখন সালাত আদায় করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে সালাত আদায় করতে দেখেছি সেটা তোমাদের দেখাতে চাই। অর্থাৎ সাহাবীদেরকে দেখানোর উদ্দেশ্যেই তিনি সালাত আদায় করেছিলেন তখন। এবং এরপরে এরপরে যে হাদিসটা আপনারা দেখবেন সেটা হচ্ছে 737 নম্বর হাদিস সহিহ বুখারীর, সেটা আবু কিলাবা সূত্রে বর্ণিত মালিক বিন হুয়াইরিস থেকে। চলুন আমরা সেই হাদিসটা এবার দেখে নিই। 737 নম্বর হাদিস, এখানে আবু কিলাবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি দেখেছেন মালিক ইবনে হুয়াইরিস
রাদিয়াল্লাহু আনহু যখন সালাত আদায় করতেন তখন তাকবীর বলতেন এবং 2 হাত উঠাতেন, আর যখন রুকু করার ইচ্ছা করতেন তখনও 2 হাত উঠাতেন, এবং যখন রুকু হতে মাথা উঠাতেন তখনও তিনি 2 হাত উঠাতেন। আর তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমই করেছেন। তাহলে দেখুন, মালিক বিন হুয়াইরিস 20 দিন 20 রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করেছেন। কমপক্ষে 100 রাকাত 100 ওয়াক্ত তিনি সালাত আদায় করেছেন, এবং এই 100 ওয়াক্ত সালাত আদায় করার পর তিনি তার গ্রামে এসেছেন। গ্রামে এসে সাহাবীদেরকে দেখে বলছেন যে আমি তোমাদেরকে দেখাতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সালাত আদায় করেছেন। তারপরে তিনি এই 737 নম্বর হাদিস, যে যখন রুকু করছেন তখন হাত উত্তোলন করছেন, রুকু থেকে উঠছেন তখন হাত উত্তোলন করছেন, অর্থাৎ রফল ইয়াদাইন করছেন। এটা হচ্ছে নবম হিজরির ঘটনা। তাহলে নবম হিজরি পর্যন্ত রফল ইয়াদাইন এটা প্রমাণিত, এবং এটা সহিহ বুখারীর 3টা হাদিস থেকেই প্রমাণ করলাম। আমি অন্য কোনো হাদিস গ্রন্থে যাইনি, জাস্ট সহিহ বুখারী। অন্য কোনো হাদিস গ্রন্থে গেলে একদম 10ম হিজরি পর্যন্ত প্রমাণিত হয়ে যাবে। যেমন একটা হাদিস ওয়াইল বিন হুজর থেকে বর্ণিত আছে যে তিনিও নবম হিজরিতে ইসলাম গ্রহণ করেন। ওয়াইল বিন হুজর সাহাবী, তিনিও নবম হিজরিতে ইসলাম গ্রহণ করেন, এবং তারপর তিনি 10ম হিজরিতে আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করতে যান। শীতের সময় দেখা করতে গিয়ে তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের ভিতরেও রফল ইয়াদাইন করছেন। এ হচ্ছে 10ম হিজরির ঘটনা। তাহলে 10ম হিজরি, আর আমরা জানি ইসলাম পরিপূর্ণ হয় 10ম হিজরির 9 জিলহজ, সেদিন ইসলাম একদম পরিপূর্ণ। এই 10ম হিজরির পর আর কোনো বিধান নাজিলও হয়নি, কোনো বিধান বাতিলও হয়নি, কোনো কিছু মানসুকও হয়নি। অর্থাৎ যারা দাবি করছে রফল ইয়াদাইন মানসুক, তাদের এই দাবি মিথ্যা, তাদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। ইদানিং প্রায় সকল হানাফি ভাইরাই বা হানাফি আলেমরাই তারা স্বীকার করছে যে রফল ইয়াদাইন এখনও জায়েজ, করাও জায়েজ, না করাও জায়েজ। যেমন আল্লামা নাসিরউদ্দিন চাঁদপুরি তার হানাফি কেল্লা বইয়ে লিখেছেন 41-42 পৃষ্ঠায়, তিনি এখানে একটা অধ্যায় কায়েম করেছেন যে রফল ইয়াদাইন কি মানসুক। আমার কাছে পিডিএফটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, রফল ইয়াদাইন কি মানসুক। এবং তিনি এখানে খুব সুন্দরভাবে বলেছেন শেষ পর্যন্ত রফল ইয়াদাইন মানসুক নয়, এটা জায়েজ, এখনও জায়েজ। এবং ইমাম তহাবি তিনি রফল ইয়াদাইনকে মানসুক বলেছিলেন। তার দাঁত ভাঙা জবাব আল্লামা নাসিরউদ্দিন চাঁদপুরি তার হানাফি কেল্লা বইয়ের প্রথম খণ্ডে দিয়ে দিয়েছেন যে রফল ইয়াদাইন এটা মানসুক নয়, এটা এখনও জায়েজ। তবে তারা তাদের মাযহাব অনুযায়ী বলছে যে না করাটা উত্তম, এটা তাদের মাযহাব অনুযায়ী। তো এই হলো কথা যে নবম হিজরি পর্যন্ত রফল ইয়াদাইন এটা একদম প্রমাণিত, এটা একদম প্রমাণিত, কোনো সন্দেহ নাই। এখন এরপর আরও একটি বিষয়, যখন আমরা এভাবে প্রমাণ করে দিলাম মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু এর হাদিস থেকে যে রফল ইয়াদাইন এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন করেছেন, তখন তারা বলবে, তারা অভিযোগ দেয় সুনান নাসাই হাদিস নাম্বার 1085, 1086 এবং 1087, এই হাদিস থেকে তারা বলে যে এই যে দেখো এখানে একটা হাদিস আছে মালিক বিন হুয়াইরিস সূত্রে, যে তিনি যখন সিজদা থেকে উঠতেন তখন রফল ইয়াদাইন করতেন, অর্থাৎ সিজদার সময় রফল ইয়াদাইন করতেন, এই হাদিসটা। কিন্তু তারা এখানে লক্ষ্য করেনি যে হাদিসটা হচ্ছে জয়ীফ। এই হাদিসটা জয়ীফ কারণ এখানে এই হাদিস সুনান নাসাইর এই 1086, 1087 এবং 1085 নম্বর হাদিস, এই হাদিস জয়ীফ কারণ এখানে কাতাদা নামক একজন রাবি আছে, সে হচ্ছে মুদাল্লিস রাবি, এবং সেখানে তাদলিস করেছে, সেখানে আন্দারা হাদিস বর্ণনা করেছে। আর মুহাদ্দিসগণ একমত যে কোনো রাবি যদি আন্দার হাদিস বর্ণনা করে সে হাদিস গ্রহণযোগ্য নয়, সে যদি হাদ্দাসানা বা সামিয়ত দিয়ে বর্ণনা করে তখন হাদিস গ্রহণযোগ্য হবে। আর এই কারণে এই হাদিসটা কাতাদা তাদলিস করেছে, এই তাদলিসের কারণে হাদিসটা হচ্ছে জয়ীফ। আর যেহেতু এটা জয়ীফ হাদিস, আর জয়ীফ হাদিস আমাদের নিকট আমাদের সাফি মাযহাবের উসুল অনুযায়ী গ্রহণযোগ্য নয়, এবং আহলে হাদিস সালাফি হাম্বলি মাযহাবেও এটা গ্রহণযোগ্য নয়। এই জন্য আমরা জয়ীফ হাদিসের উপর আমল করি না, আমরা আমল করি সহিহ হাদিসের উপর। আর সহিহ হাদিস 735 নম্বর হাদিস, সহিহ বুখারী 736 নম্বর হাদিস, এখানে স্পষ্টভাবে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন তাকবীরে তাহরিমের সময় হাত উত্তোলন করতেন, রুকুতে যাওয়ার সময় হাত উত্তোলন করতেন, রুকু থেকে ওঠার সময় হাত উত্তোলন করতেন, কিন্তু সিজদার সময় এরূপ করতেন না। এটা স্পষ্টভাবে সহিহ বুখারীর হাদিস বলছে সিজদার সময় করতেন না। তাহলে সহিহ বুখারীর হাদিস যখন বলছে সিজদার সময় করতেন না, আর সুনান নাসাইর হাদিস ওখানে কাতাদা তাদলিস করেছে, সে কারণে হাদিসটা জয়ীফ। সে কারণে ওখানে যেহেতু হাদিসটা জয়ীফ, সেহেতু আমরা জয়ীফ হাদিসের উপর আমল করি না, আমরা সহিহ হাদিসের উপর আমল করি। তো এই হলো তাদের জবাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রফল ইয়াদাইন করতেন 4 জায়গায়, যেটা 739 নম্বর হাদিস সহিহ বুখারী থেকে পাওয়া যায়, যে তাকবীরে তাহরিমের সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, এবং প্রথম তাশাহুদ শেষে যখন উঠে আবার দাঁড়াতেন তখনও এভাবে হাত উত্তোলন করতেন, অর্থাৎ হাত বাঁধার আগে। তাহলে এটা বোঝা গেল যে রফল ইয়াদাইন এটা প্রমাণিত, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন করেছেন। এবং তাদের জবাব, তারা যে বলে, তাদের একটা যুক্তি খণ্ডন করলাম। এখন তারা আরও একটি যুক্তি নিয়ে আসে সহিহ মুসলিমের হাদিস দিয়ে,
সহিহ মুসলিমের 856 নম্বর হাদিস। এখানে জাবির ইবনে সামুরার হাদিস এটা, সেখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সালাতে দুষ্ট ঘোড়ার লেজের মতো কেন হাত নাড়াচাড়া করছো। সহিহ মুসলিমের হাদিস। তারা মনে করছে এটা রফুল ইয়াদাইনের হাদিস, কিন্তু এখানে লক্ষ্য করুন ভালো করে, এটা আসলে সালামের সময় বলা হচ্ছে। সালাম এভাবে ডাইন বাইনে সালাম ফিরাতে হবে, কিন্তু হাত নাড়াচাড়া করা যাবে না, এটাই বুঝাতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুকাল্লিদগণ তারা বুঝেছেন যে এটা রফুল ইয়াদাইনের হাদিস। আজীব ব্যাপার। তাদের এক নম্বর দাবি কী ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেছেন, পরবর্তীতে ছেড়ে দিয়েছেন, এটা বাতিল। কারণ আমি প্রমাণ করলাম 9 হিজরি পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেছেন, মৃত্যু পর্যন্ত রফুল ইয়াদাইন করেছেন, আজীবন, কখনোই ছাড়েননি আমল। দ্বিতীয় নম্বর পয়েন্ট, মালিক বিন হুয়াইরিস থেকে যে তারা হাদিস বর্ণনা করে, আর একটা সুনান নাসাইতে 1085 নম্বর হাদিস, সেটা জয়ীফ, কারণ সেখানে কাতাদা তাদলিস করেছে, তাদলিস করার কারণে হাদিস জয়ীফ। তাহলে এই 2 নম্বর পয়েন্ট ভাঙলাম। এবার তারা বলে ঠিক আছে ভাই, রফুল ইয়াদাইনের হাদিস সহিহ, সমস্যা নাই, কিন্তু আমরা পেয়েছি ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, এটা উল্লেখ করা আছে সুনান নাসাইয়ের হাদিসে, হাদিস নম্বর 1026। সেখানে বলা হচ্ছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আমি কি তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শেখাবো না? তখন ইবনে মাসউদ কী করলেন? তাকবীরে তাহরিমার সময় কেবল হাত উত্তোলন করেন, তারপর হাত উঠালেন না। এটা হচ্ছে ইবনে মাসউদের হাদিস। কিন্তু এখানে তারা লক্ষ্য করেনি যে এখানে একজন রাবি আছে, যে রাবি হচ্ছে সুফিয়ান সাউরি, সে হচ্ছে মুদাল্লিস রাবি, সে এখানে তাদলিস করেছে, সেজন্য হাদিসটা জয়ীফ। এই হাদিসটা জয়ীফ, কিন্তু এই জয়ীফ হাদিস আমলযোগ্য না, এবং কি এই হাদিস হানাফিদের উসুল অনুযায়ী জয়ীফ। আমাদের শাফি মাযহাবের উসুল অনুযায়ী তো জয়ীফ, হানাফিদের উসুল অনুযায়ী এই হাদিসটা জয়ীফ। তাহলে তারা যে বলছে জয়ীফ হাদিস, অর্থাৎ তারা জয়ীফ হাদিসের উপরই আমল করছে। এই হাদিসটা জয়ীফ, ইবনে মাসউদের হাদিস। বরঞ্চ ইবনে মাসউদ থেকে সহিহ হাদিস প্রমাণিত আছে বাইহাকিতে, যে তিনিও রফুল ইয়াদাইন করেছেন। তো এই তো গেল তাদের কয়েকটি দাবি, যা খণ্ডন করার চেষ্টা করলাম সংক্ষিপ্তভাবে। এবার বেশ কিছু হানাফি আলিমদের মত উল্লেখ করব আমি, যারা রফুল ইয়াদাইন সম্পর্কে কী বলেছেন। বেশ কিছু হানাফি আলিমদের মত। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হানাফি রহিমাহুল্লাহ বলেন, যে মুসল্লি রফুল ইয়াদাইন করে ওই মুসল্লি আমার কাছে অধিক প্রিয় সেই মুসল্লির চাইতে যে রফুল ইয়াদাইন করে না, কারণ রফুল ইয়াদাইন করার হাদিসগুলো সংখ্যায় বেশি এবং অধিকতর মজবুত। হুজ্জাতুল্লাহিল বালিগা 2/10। আল্লামা আবুল হাসান সিন্ধি হানাফি রহিমাহুল্লাহ তিনি বলেন, যারা কথা বলে যে তাকবীরে তাহরিমা ছাড়া রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় 2 হাত তোলার হাদিস মানসুখ বা রহিত, তাদের এ দাবি দলিলবিহীন এবং ভিত্তিহীন। শারহ সুনানে ইবনে মাজাহ মিসরের ছাপা 1 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠার টিকা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি হানাফি রহিমাহুল্লাহ বলেন, এ কথা জানা উচিত যে সালাতে রফুল ইয়াদাইন করার হাদিস সূত্র ও আমলের দিক থেকে মুতাওয়াতির, এতে কোনো সন্দেহ নেই, আর এটা মানসুখও নয় এবং এর একটি হরফও নাকচ নয়। নাইলুল ফারকাদাইন পৃষ্ঠা 22, রাসূল আরকাম ফি নামাজ পৃষ্ঠা 69। আল্লামা আব্দুল হাই লখনবী হানাফি রহিমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে রফুল ইয়াদাইন করার প্রমাণ বেশি এবং প্রাধান্যযোগ্য, আর এটা মানসুখ বা নাকচ হবার দাবি যা তাহাবি, ইবনুল হুমাম ও আইনি প্রমুখ আমাদের দলের মনীষীদের পক্ষ থেকে প্রচারিত হয়েছে, তা এমনই প্রমাণহীন যে তা দ্বারা রোগী নিরোগ হয় না এবং পিপাসার্থও তৃপ্ত হয় না। আর তারিকুল মুমাজ্জাদ পৃষ্ঠা 91। তিনি আরও বলেন, রুকুতে যাওয়ার সময় ও রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী রাদিয়াল্লাহু আনহুম থেকে দৃঢ় সূত্রে ও সহিহ হাদিসসমূহ দ্বারা প্রমাণিত ও সাব্যস্ত হয়েছে। সিফরুস সাআদ মালাবুদ্দা মিনহুম রওজাতুন নাদিয়াহ ও হুজ্জাতুল্লাহিল বালিগা। এরপর 5 নম্বরে শেখ আব্দুল কাদের জিলানী। শেখ আব্দুল কাদের জিলানী, যিনি হচ্ছেন বাংলাদেশের অনেকের কাছে বড় পীর আব্দুল কাদের জিলানী নামে পরিচিত, তিনি বলছেন, সালাত শুরু করার সময়, রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন করা সুন্নাত। তার নিজের লেখা বই বুনিয়াদুত তলেবিন পৃষ্ঠা 4 অথবা কোনো একটি সংস্করণে রয়েছে পৃষ্ঠা 10-এ। তাহলে এটা উল্লেখ্য যে রফুল ইয়াদাইন করার ব্যাপারে অনেক হানাফি আলেমের মতো রয়েছে, আর আমাদের ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক এই মতের পক্ষে ছিলেন। এখন আরও কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে রফুল ইয়াদাইনের গুরুত্ব কতটা, এটা জাস্ট লক্ষ্য করুন। রফুল ইয়াদাইনের গুরুত্ব এতটাই যে এটা 49 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা হয়েছে। 49 জন, কারো কারোর মধ্যে 50 জন, কারো কারোর মধ্যে 56 জন সাহাবী থেকে এই রফুল ইয়াদাইনের হাদিস বর্ণনা হয়েছে। এবং ইমাম বুখারী তিনি এ বিষয়ে একটি আলাদা বই রচনা করেছেন,
কারণ তার সময় অনেকে এই সুন্নাত ছেড়ে দিয়েছিল এবং বর্তমানেও একদল মানুষ এই সুন্নাত পালন করে না। এবং ইমাম বুখারী এর জন্য একটি আলাদা বই রচনা করেছেন, যেখানে 198টি তিনি দলিল নিয়ে এসেছেন, 100+ হাদিস সহ অনেক সাহাবীদের কল। এবং সেই বইটা হচ্ছে এই যে এটা জুজউল রাফউল ইয়াদাইন ফিস সালাত, ইমাম বুখারী তিনি এই বইটি লিখেছেন জাস্ট এটা প্রমাণ করার জন্য যে এটি হচ্ছে সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তিনি আজীবন করেছেন রফুল ইয়াদাইন, এইটা প্রমাণ করার জন্য তিনি এই বইটা লিখেছেন। কারণ তার সময়ে একদল মানুষ এই সুন্নাত ছেড়ে দিয়েছিল এবং বর্তমানেও একদল মানুষ এই সুন্নাত পালন করে না, আর সে কারণেই ইমাম বুখারী এই বইটি লিখেছেন। আর আলহামদুলিল্লাহ আমাদের শাফিঈ এবং হাম্বলি এবং মালিকি মাযহাবের অনেকেই এটা আমল করে এটার উপর, এবং আমাদের আহলে হাদিস এবং সালাফি ভাইরাও করে থাকে। তবে আমাদের জাস্ট হানাফি ভাইরা তারা কিছু জয়ীফ এবং দুর্বল দলিল নিয়ে পড়ে আছে এখনও, যে কারণে তারা এই সুন্নাতটার উপর আমল করতে পারছে না। আর যে কোনো একটি সুন্নাত যদি আপনি আমল করেন বা যে কোনো ভালো কাজ করেন, তাহলে তার জন্য আপনি 10টি করে সওয়াব পাবেন। এটা উল্লেখ আছে পবিত্র কোরআনে, সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 160। অর্থাৎ আপনি যে কোনো ভালো কাজ করলে তার 10টি করে নেকি আপনি বেশি পাবেন। অর্থাৎ আমরা যখন রফল ইয়াদাইন করি প্রতি ইশারে 10টি করে নেকি বেশি পাচ্ছি হিসাবে। আর এভাবে যদি চিন্তা করেন সারা জীবনে যত নামাজ পড়েছেন অনেক আপনার নেকি হাতছাড়া হয়ে যাবে। তবে এটা সুন্নাত, এটা একদম ফরজ ওয়াজিব না যে করতেই হবে এরকম না, এটা একটি সুন্নাত, যদি করেন সওয়াব পাবেন, যদি না করেন কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা নেই। আপনি যদি না করেন কোনো সমস্যা নেই, তবে আপনি যখন বাধা দিবেন কাউকে, কেউ করছে, তখন আপনি তাকে বলছেন যে তুমি এটা কেন করছো, এটা তো আমাদের মাঝে হবে না, এইভাবে যখন বলছেন তখনই সমস্যা। এবং একটি ঘটনা আমি এখানে শেয়ার করতে চাই যেটা আমার সঙ্গে ঘটেছে এবং এই কারণে এই ভিডিওটা বানানো। সেটা হচ্ছে যে একদিন এক ব্যক্তি আমাকে বলছে, আমাদের এলাকারই, আমি তার নাম ঠিক মতো জানি না, সে বলছে যে আচ্ছা তুমি এরকম উল্টাপাল্টা নামাজ কেন পড়ছো। আমি বললাম উল্টাপাল্টা মানে? তখন সে বললো যে এই যে তুমি রুকুতে যাওয়ার সময় হাত উঠাচ্ছ, এটা তো উল্টাপাল্টা নামাজ না, তোমার দাদা তো এভাবে নামাজ পড়তো না। সে বলছে তোমার দাদা তো এভাবে নামাজ পড়তো না, তুমি কেন এভাবে পড়ছো। আমি তাকে তখন কিছুই করিনি, জাস্ট তার দিকে তাকে একটা মুচি হাসি দিয়েছি, দেন চলে এসেছি। সে কি বুঝেছে না বুঝেছে জানি না, তারপর থেকে আমারকে নিয়ে কিছু জিজ্ঞেসই করেনি। তো যাই হোক, এটা হচ্ছে কথা। তো এই কথাটা হচ্ছে যে আমাদের সমাজে প্রচলিত একটা গল্প আছে, সেটা হচ্ছে যে আগের যুগে যখন সাহাবীরা নামাজ পড়তো তখন বগলে মূর্তি নিয়ে নামাজ পড়তো। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কৌশল করেছিলেন যে এভাবে হাত উত্তোলন করতেন এবং পরবর্তীতে ছেড়ে দিয়েছেন। এটি প্রচলিত বানোয়াট গল্প এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার। আর একটা এটা হাস্যকর যুক্তি। হাস্যকর কেন দেখুন, যদি সাহাবীরা মূর্তি নিয়েই নামাজ পড়তেন, ধরুন এটা একটি মূর্তি, হ্যাঁ, যদি সাহাবীরা এভাবে মূর্তি নিয়েই নামাজ পড়তেন আর তারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল করার জন্য হাত উত্তোলন করেছিলেন, তো এভাবে ধরেন মূর্তি নিয়ে আছে, তো প্রতিটা ফিরকার মানুষ সালাতের শুরুতে এভাবে হাত উত্তোলন করে, হাত উত্তোলন করার সাথে সাথে কিন্তু পড়ে যাবে, তাই না? তাহলে এইটি একটি বানোয়াট গল্প। প্রথমে যদি পড়ে যায় তাহলে পরে আর করার প্রয়োজনটা কি? আজীব ব্যাপার না? তাহলে এটা বুঝতে হবে যে তাদের এটা বানানো গল্প এই সুন্নাতের বিরোধিতা করার জন্য। তা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরও অনেক বড় করা যেত ভিডিও, কারণ এই বইয়ে হাদিস 5টা রয়েছে। সহিহ বুখারীর, এটি আপনার হাদিস পাবলিকেশনের বই সহিহ বুখারী প্রথম খণ্ড। আর এখানে আপনার 5টি হাদিস দেওয়া আছে, সাথে সাথে সুন্দর করে ব্যাখ্যাও করা আছে। সেই ব্যাখ্যাগুলো যদি পড়ে শোনাতে পারতাম তাহলে অনেক ভালো হতো। প্রায় এখানে আপনার ব্যাখ্যা করা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 22 পৃষ্ঠা ব্যাখ্যা করা আছে এই শুধু রফল ইয়াদাইন নিয়ে। অনেক বড় ব্যাখ্যা। এতগুলো যদি পড়ি তাহলে তো অনেক টাইম লেগে যাবে, সেই জন্য এতগুলো পড়ার প্রয়োজন মনে করলাম না। জাস্ট তাদের যে দাবি ছিল, পয়েন্ট নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করেছেন পরে ছেড়ে দিয়েছেন, এই দাবি মিথ্যা, এটা প্রমাণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন রফল ইয়াদাইন করেই সালাত আদায় করেছেন। তাদের 2 নম্বর পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজীবন রফল ইয়াদাইন করেই থাকেন তাহলে তিনি সিজদার সময় করেছেন, মালিক বিন হুয়াইরিসের হাদিস। এই হাদিসটা জয়ীফ, কারণ কাতাদা এখানে তাদলিস করেছে। 3 নম্বর পয়েন্ট, তোমরা ঘোড়ার লেজের মতো কেন হাত নাড়াচাড়া করছো, এইটা তাদের ভুল পয়েন্ট। এর কারণ এটা রফল ইয়াদাইনের হাদিস না, এটা হচ্ছে সালাম ফেরানোর সময় বৈঠকের হাদিস। তো সালাম ফেরানোর সময় কেউ যখন কোনো এক সাহাবী হয়তো হাত নাড়াচাড়া করছিল সেটাই বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 4 নম্বর পয়েন্ট, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত যে হাদিস দেওয়া হয় সেটা জয়ীফ, কারণ
সেখানে সুফিয়ান সাওরি মুদাল্লিস রাবি সেখানে তাদলিস করেছে। তাহলে তাদের এই 4টা দাবি যে রফুল ইয়াদাইন, তারা বলছে প্রথমে, তারপরে স্বীকার করছে কি রফুল ইয়াদাইন মানসুখ নয়, তারাই স্বীকার করছে রফুল ইয়াদাইন মানসুখ নয়, এটা এখনও জায়েজ, কোনো সমস্যা নেই, কেউ করলে কোনো সমস্যা নেই। তাহলে এতদিন ভাই মানসুখ খেলা কেন চললো? রোহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, এগুলো কেন চলছে ভাই? তাহলে যাই হোক, এই রফুল ইয়াদাইন এটা একটি সুন্নাত, যদি আপনি আমল করেন 10টি করে সওয়াব পাবেন। সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 160, যে কোনো ভালো কাজ করলে 10টি সওয়াব পাওয়া যায়। আর যদি আমল না করেন আপনার কোনো সওয়াব হবে না, আর যদি আমল না করেন আপনার কোনো গুনাহ হবে না, সমস্যা নেই, আপনি আমল না করেন কোনো সমস্যা নেই। কিন্তু যারা করছে তাদেরকে বাধা দিতে গিয়ে আপনি সুন্নাতের খেলাপ কেন করছেন? আর আপনি যদি এই সুন্নাতকে পছন্দ না করেন তাহলে আপনার জন্য হাদিস সহিহ বুখারীর 563 নম্বর হাদিস, ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে অপছন্দ করলো সে আমার দলভুক্ত নয়। এবং এটি মক্কা মদিনায় সকলেই আমল করে, হাম্বলি মাযহাব আমল করে, আহলে হাদিস এবং সালাফি ভাইয়েরা আমল করে, এবং আমাদের শাফিঈ মাযহাবে এটা আমল হয়। ওকে, আর হ্যাঁ, আমি আমার বিষয় এখন এখানে ক্লিয়ার করে দিচ্ছি। আমি শাফিঈ মাযহাবের উসুল অনুসরণ করি। আর ইমাম শাফিঈ বলেছেন যখন কোনো সহিহ হাদিস পাবে তখন তোমরা সেটাই মেনে চলবে, আমার কথাকে ছুঁড়ে ফেলে দেবে। আমি এই উসুলটা অনুসরণ করি। ইমাম শাফিঈর মত যদি সহিহ হাদিসের বিরোধী হয় তাহলে আমি সহিহ হাদিসকে অনুসরণ করি, ইমাম শাফিঈকে না। এবং দেখতে পাচ্ছি যে যখন সহিহ হাদিস আমি অনুসরণ করছি অধিকাংশ মতেই ইমাম শাফিঈর সাথে মিলে যাচ্ছে, সে কারণে আমি শাফিঈ মাযহাবটাকে জাস্ট শাফিঈ মাযহাবের রসুলকে অনুসরণ করছি। এবং আমি যদি কেউ মনে করে ইমাম শাফিঈর মুকাল্লিদ আমি, তাহলে তার এই ধারণা ভুল। আমি ইমাম শাফিঈর মুকাল্লিদ নই, আমি ইমাম শাফিঈর উসুল অনুসরণ করছি, জাস্ট এটুকুই। কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী তার যে কথা মিলে সেটা মানবো, যদি না মিলে তাহলে ছুঁড়ে ফেলে দেবো। এবং আমার উসুল পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, অন্য কোনো উসুল নেই। আর আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকৃত ছিল, এবং আজকের এই আলোচনার পর থেকে কেউ এর রফুল ইয়াদাইন নিয়ে আর বাড়াবাড়ি করবেন না, মানসুখ এগুলো বলবেন না। এটা জাস্ট একটা সুন্নাত, এটা একটি সুন্নাত, করলে 10টি করে সওয়াব পাবেন প্রতি ইশারা ইনশাআল্লাহ। আর যদি না করেন কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা নেই, তবে বিরোধিতা করবেন না, বিরোধিতা করলে সমস্যা। ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।